demand swift justice, full accountability and real safety for every child and women in our country. শিশু রামিসার ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ড সহ সারা দেশে অব্যাহত নারী ও শিশুদের প্রতি সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী ছাত্রী সংস্থা ঢাকা মহানগরী দক্ষিণ। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে নারী ও শিশু নির্যাতনের বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে 7 দফা দাবি ও প্রস্তাব পেশ করা হয়। Justice should never depend on public outrage or viral attention. Yet, in our reality, many cases only move forward when the nation raises its voice collectively. We want those in power. Students will not stay silent. Chhatri সংস্থা will not stay silent. সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রামিসা হত্যাকাণ্ডের স্বচ্ছ ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং ধর্ষক ও খুনির সর্বোচ্চ শাস্তি দ্রুত কার্যকর করতে হবে। পাশাপাশি দেশে সংঘটিত সকল নারী ও শিশু নির্যাতনের মামলার অগ্রগতি নিয়মিতভাবে প্রকাশ করার দাবি জানানো হয়। কত নির্মমভাবে তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয়, অপরাধীর স্ত্রীও এই অপরাধের সাথে জড়িত। এমন মানসিক বিকারগ্রস্ত সমাজ আমরা চাই না। রাষ্ট্র যদি এই নির্মম হত্যাকাণ্ডের বিচার করতে না পারে, তবে ক্রমে আমাদের সমাজ হয়ে উঠবে আরও বেশি ভয়াবহ। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বাবা মারা তাদের সন্তানদের নিয়ে প্রচণ্ড ট্রমাটাইজড হয়ে আছে এবং যে বয়সে শিশুরা তাদের শৈশবকে উপভোগ করার কথা, তারা প্রচণ্ড আতঙ্কিত হয়ে আছে। বাবা, তাদের আত্মীয়রা এবং প্রতিবেশীর কাছেও তারা নিরাপদ না। এরকম জাহিরাতের সমাজ তো আমরা চাই না। রাষ্ট্রকে অতি দ্রুতই এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে। অপরাধীর ফাঁসি নিশ্চিত করে দৃষ্টান্ত উপস্থাপন করতে হবে, যেন আর কেউ ভবিষ্যতে এমন জঘন্য হত্যাকাণ্ডের সুযোগ না পায়। এছাড়া বিচার প্রক্রিয়ায় কোনো পর্যায়ে গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। আরও বলা হয়, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে, সামাজিক অবক্ষয় রোধে, মাদকের সহজলভ্যতা নিয়ন্ত্রণ এবং অশ্লীল সাইট বন্ধ করতে হবে। একই সঙ্গে নৈতিক শিক্ষা নিশ্চিত করতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শিক্ষা প্রতিষ্ঠান সহ সব ক্ষেত্রে সচেতনতামূলক কর্মসূচি চালুর দাবি জানানো হয়। আর কতগুলো ঘটনা ঘটলে, আর কতগুলো ঘটনা ঘটার পরে তাদের মনে হবে যে এখন সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে। আর কত রামিসা মারা গেলে, আর কত আসিয়া মারা গেলে, আর কত ইরা নিহত হলে তারপরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের মনে হবে যে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় পদক্ষেপ নেওয়া প্রয়োজন, এখন আমাদের শিশুদেরকে রক্ষায় পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আমরা জানতে চাই, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে আইনের কঠোর প্রয়োগ এবং নারী ও শিশুর প্রতি যে কোনো সহিংসতায় জিরো টলারেন্স নীতি বাস্তবায়নেরও আহ্বান জানানো হয়। যতগুলো ঘটনা ঘটেছে তার সুষ্ঠু বিচার কিন্তু কেউই পায়নি, ফলে মানুষের মধ্যে আস্থাহীনতা তৈরি হয়েছে। সুতরাং আমি মনে করি যে এই আস্থাহীনতা দূর করতে হলে আইনের সুষ্ঠু প্রয়োগ এবং বিচারের দীর্ঘসূত্রিতা দূর করতে হবে। এই ধরনের ঘটনার বিচার খুব দ্রুত কার্যকর করতে হবে এবং যতটা সম্ভব অন্য দেশের মতো, বিশেষ করে ইসলামী মুসলিম রাষ্ট্রগুলোর মতো প্রকাশ্যে যদি শাস্তি কার্যকর করা যায়, তাহলে এমন ঘটনা করতে কেউ আর সাহস পাবে না। মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রী সংস্থা ঢাকা মহানগরী দক্ষিণের সভানেত্রী মারুফা তাবাসসুম, উত্তরের শিক্ষা বিভাগের নেত্রী ইকরা কবির নূর, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাহিত্য সাংস্কৃতিক বিভাগের নেত্রী রাইসা রিফাত জুই সহ বিভিন্ন নেতৃবৃন্দ।